এখন আমরা জানবো ইন্ডিয়ার সুফিয়ান আহমেদ সাহেব আপনি আমাদের এই কোর্সটি করে কতটুকু উপকৃত হইলেন বা কেমন কি বুঝতে পারলেন বা উপকৃত হয়েছেন কিনা বিস্তারিত বিষয় খুলে বলার চেষ্টা করবেন, অন্তর থেকে বলবেন। ঠিক আছে, কোনো কিছু বানানোর প্রয়োজন নাই। ঠিক আছে, যতটুকু উপকৃত সেটাই বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলতে গেলে যে পবিত্র কোরআনে আল্লাহ এমন কিছু রত্ন রেখেছেন হুজুর, যেগুলা আমাদের মানে আমরা একদম ইগনোরেন্স ছিলাম হুজুর, যাতে অজ্ঞাত ছিলাম এই বিষয়ে। আমরা আপনার সহবতে এসে যেগুলা আমরা রত্ন পেয়েছি হুজুর, বাকি কালাম থেকে, আল্লাহর বাণী থেকে, এই বিষয়ে প্রথমে আমি আপনাকে শুকরিয়াতান হুজুর, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর পাকে কালামের যে হুজুর, যে আপনি যে মানে আমলগুলো আমাদেরকে দিয়েছেন হুজুর, আমি আশাবাদী যে এতে দুনিয়াও আমরা সফলতা হব ইনশাআল্লাহ, এবং আখিরাতেও কিছু না কিছু হলে আমরা আল্লাহর কাছ থেকে পাবো। আলহামদুলিল্লাহ। আসলে বলতে গেলে হুজুর, মানে যদিও আপনি মাফ করবেন, একটি কথা না বলে পারছি না হুজুর। আমরা অনেক তাবিজের কিতাব আমরা দেখেছি হুজুর, কিন্তু কিন্তু আপনার মতো এমন মানে বলতে গেলে হীরার কাছে যে এত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে হুজুর, আমাদের জানা ছিল না প্রথমে। কিন্তু এখন আপনার সহবতে বসে হুজুর, মানে কি আর বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি বলতে চেয়েছিলাম আমার অন্তর থেকে হুজুর, যে যেগুলা আপনি আমল আমাদেরকে দিয়েছেন, যেগুলা মানে যেভাবে আপনি আমাদের সহবতে রেখেছেন, বা চরিত্র বিষয় আমাদের আমলিয়ত বিষয় যেগুলো আপনি আমাদের জ্ঞান দিয়েছেন, হয়তো লাস্ট নিঃশ্বাস ত্যাগ করার আগ অবধি হুজুর বলতে পারবো না আপনার এই অবদান গুলো। আমরা যতজন আমরা সহপাঠী ভাই আছি সবার তরফ থেকে বলছি হুজুর, আলহামদুলিল্লাহ। আমলগুলা যাতে আমরা আমলগুলা যাতে আমরা মানে চালিয়ে যেতে পারি হুজুর, আপনি দোয়া করবেন আমাদের জন্য। একজন নগণ্য ছাত্র হিসাবে আপনার, আমরা যারা যত আমাদের সহপাঠী ভাইগুলো আছেন সবার জন্য আমরা অনেক ব্যাপী করেছি, হয়তো হয়েছে হুজুর। আমরা তো ছাত্র, আপনি তো আমাদের আপনার তো শিষ্য আমরা, আপনি তো আমাদের উস্তাদ, আপনার কাছে হয়ে যাবে। কিন্তু হুজুর আপনি সব শেষে একটি কথা বলি হুজুর, আপনি সাগরের অতল তলের একটা ঝিনুক হুজুর। এটা বলে আমি শুকরিয়া আদায় করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সুফিয়ান সাহেবের কথা শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আমার এটাই সার্থকতা যে আপনারা যে আমার কাছ থেকে উপকৃত হয়েছেন বা হচ্ছেন। আমার কিছু চাওয়ার দরকার নেই বা চাই না আপনাদের কাছ থেকে আমি। আপনারা যে আমার কাছ থেকে ইলম নিয়ে উপকৃত হচ্ছেন, মানুষের যে খেজমত করতে পারবেন, এটাই আমার সার্থকতা। এটা আমার কলিজা ফাটায় বলতে পারে যে আমি আল্লাহর কোরআনের আমার ভিতরে যতটুকু নূর আছে, এই নূরগুলো আপনাদেরকে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি বা করি। আলহামদুলিল্লাহ, আপনারা যেন এই নূরের আলোতে আলোকিত হয়ে মানুষকে খেজমত করতে পারেন, এটাই আমার চাওয়া। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো।